সবাই মিলে বলে ওর বিবেকটাকে একটু নাড়িয়ে দে, ওর ঘুমিয়ে থাকার চেতনাটাকে একটু জাকিয়ে দে। প্রতিমা, কি ব্যাপার তোমার? একটা জুতো পায়ে আর একটা হাতে কেন? দৌড়ে আসতে গিয়ে না জুতোটা ছিঁড়ে গেল, কি করি বলো তো? আমায় দাও, আমি এক্ষুনি ওটা দোকান থেকে সারিয়ে নিয়ে আসি। ও নাও। সে কি রে ভাই, আমি তো জানতাম বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে ড্রাইভারি করবি, বউয়ের জুতো বইবি, এটা তো আমি ভাবিনি। সব ভাবনা আমার এই কাগজে লেখা হয়ে গেছে। আপনি কি লিখছেন? বড়লোক শ্বশুর বাড়িতে জামাই বাথরুম পরিষ্কার করতেও প্রস্তুত? প্রতিমা, এটা কি একটা পুরুষ মানুষের চরিত্র? কে রে? মানুষ না ভেড়া? দেখো প্রতিমা, একজন মহিলা হিসেবে তোমাকে আমি সম্মান দিই, তাই তোমার এই জুতোটা আমি দোকান থেকে সারিয়ে আনতে যাচ্ছিলাম। ওরে গাধা, হবু জুতো বয়ে হবু বউয়ের মন পেতে চাইছি। জুতো বয়ে হবু বউয়ের মন পাওয়া যায়, কিন্তু উপযুক্ত স্বামী হওয়া যায় না। এই চিৎকার করিস না, বাবা ঠিক কথা বলেছে। তুই ভাবলি কি করে, তুই ভাবলি কি করে যে হাত দিয়ে তুই মেয়েটার পায়ে জুতো বইলি, সেই হাতে সিঁদুর ওই মেয়েটা তার সিঁথিতে পড়বে? এই, আমার পার্সোনাল ব্যাপার আজ থেকে আর একটাও কথা বলবি না। 100 বার বলবো, 1000 বার বলবো, তুই পুরুষ জাতির কলঙ্ক। তোমার সালা বেজম্মা। মার 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 মার, ওকে মার। এই কাপুরুষটাকে বুঝিয়ে দে কি করে পুরুষ বানাতে হয়। যদি একটা চর মারে, ওকে 10টা চর মার। আচ্ছা, তাহলে দেখো দেখো কে পুরুষ আর কে কাপুরুষ। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ। দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। কত রক্ত, কত রক্ত বেরোচ্ছে। আমি যখন ছোট ছিলাম আমার বাবার শরীর দিয়ে ঠিক ঠিক এইভাবে রক্ত বেরোচ্ছিল। আর ওই রক্ত দেখে আমি যেন কোথায় হারিয়ে গেছিলাম। আমার মাথার মধ্যে অস্বস্তি যন্ত্রণা হতে থাকতো, কিন্তু আজ আজ এই রক্ত দেখে আমি শান্তি পাচ্ছি। প্রতিমা, এতদিন এই রক্ত দেখে আমি অন্ধকারে হারিয়ে গেছিলাম, কিন্তু আজ আজ এই রক্ত দেখে আমি আলো ফিরে পাচ্ছি। কি কষ্ট, কি যন্ত্রণা। ইস, কত কত রক্ত বেরোচ্ছে। এইভাবে একটা মানুষকে মারতে পারলে? এই তোমার শিক্ষা, এই তোমার চরিত্র মানবো না, আমি কিছুতেই মানবো না। এর দাম তোমায় দিতে হবে। সেই দাম দেওয়ার মতো শিক্ষা ওর জানা নেই। দিতে ওকে হবে। আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু এই মানুষটাকে আমি বাঁচাবো। মানে মানুষের বিশ্বাসে যদি বেশ লুকিয়ে থাকে তো একদিন না একদিন প্রকাশিত হবে। তুমি তুমি অমানুষের মতন ব্যবহার করেছো। তুমি এতদিন আমার মন পাওয়ার জন্য মুখোশ পড়েছিলে, আজ তোমার এই মুখোশটা খুলে গেল। আজ তোমাকে আমি বুঝিয়ে দেবো যে আমি দানবের পূজারিনী নই, আমি মানবের পূজারিনী। আর যাকে পুজো করা যায় সে তুমি নয়, সে হচ্ছে ভোলা। ভোলা শিক্ষা দীক্ষা সততা আমাকে মুক্ত করেছে, আর তুমি তুমি ওর রক্ত ঝরিয়েছো। এর দাম তোমায় দিতে হবে। পারবে? পারবে সহ্য করতে? প্রস্তুত হও, প্রস্তুত হও তুমি। তোমার এই অমানবিকতার দাম দেব আমি। ভোলার রক্ত আমার সিঁথিতে পড়ে। আমার নাটকের সংযোজন হলো আর একটা নতুন অধ্যায়, আর একটা বড় ঘটনা, আর অভিনব ঘটনা। কিন্তু এই জবা যে ভোলাকে ভালোবাসে, এখন জবার কি হবে? জবার কি হবে জানি না বাবা, তবে আমার জীবনে সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভোলার প্রতিমা। তাই ওদের দুজনকে আমি কিছুতেই সুখের সংসার করতে দেবো না বাবা। তোমার ওই সুখের সংসারে আজ থেকে আমি এবার নতুন করে অশান্তির আগুন জ্বালাবো বাবা, অশান্তির আগুন। এই ভোলা, এই ভোলা, এই তুই তুই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবি তো? তোর ওই পবিত্র মন নিয়ে সমস্ত কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়া। এরপর তোর ভয়ঙ্কর ঘটনা ঘটবে, সমস্ত কিছু রুখে দাঁড়াতে পারবি তো? হ্যাঁ, কিন্তু আমি এখন কি করব? আমি এখন কি করব? কিছু এটা করতেই হবে আমাকে। কি করব? আমি একজন শিক্ষক, হ্যাঁ, আমি আমার নিজের ছেলেকে শিক্ষা দিতে পারিনি।
আমি আমার নিজের ছেলেকে শিক্ষা দিতে পারিনি, আমি গিয়েছি সমাজকে শিক্ষা দিতে। আর এখন সে চলে গেল এক মহাপাপ করতে। হীরার মা চলে গেল আর হীরা অকাল কুষ্ঠণ্ডা তৈরি হলো। কিন্তু কেন কেন এরকম হলো? আমি তো এটা চাইনি। আমি তো ওর সংসারটাকে একটা মন্দির বানাতে চেয়েছিলাম। হীরার মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই হীরা অকাল কুষ্ঠণ্ডা তৈরি হলো। কেন এরকম হলো? কি জন্য? এই বলা তুই আমার পাশে পাশে থাকবি তো? আমাকে তারা কিছু করতেই হবে। এরপর তো লোকে আমার দিকে চিচি করবে, আঙুল তুলবে, বলবে আপনি একজন শিক্ষক, আপনি আপনার নিজের ছেলেকে শিক্ষা দিতে পারেননি, আপনি সমাজকে কি শিক্ষা দেবেন? সমস্ত টিভি রিপোর্টার, সমস্ত লোক সব আমার দিকে তাকাবে, আমাকে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, নানা রকম করবে। ওই ভিলেনের বাবা হয়ে আমি কোথায় মুখ লুকাবো বল? কিছু একটা করতে হবে, আমাকে কিছু একটা করতেই হবে। প্রথমে যাব আমি আমার বাড়ি। হ্যাঁ, বাড়ি যাব। বাড়ি গিয়ে সেখানে আমাকে জোগাড় করতে হবে হীরার মায়ের ওই সিঁদুরের কৌটো। পারবো না, এইভাবে বেঁচে থাকতে আমি পারবো না। এত কষ্ট সহ্য করে বেঁচে থেকে কি লাভ? ভোলাকে ভুলে আমি বাঁচবো কেমন করে? কেন জানি না। আমার শুধু মনে হচ্ছে আমার সামনে পিছনে ডাইনে বাঁয়ে শুধু ভোলা 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 ভোলা। আর সে বলছে, জবা আমাকে তুমি ভুল বুঝো না জবা, আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি। তোমার আমার এত স্মৃতি কি মিথ্যে হয়? এই তো কিছুদিন আগের ঘটনা। तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। কি হলো? হাঁ করে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আজ শিবরাত্রি, নারকেল নাড়ু খাবে? চলো। নাড়ু কোথায় পেলে? আরে বাবা তৈরি করেছে। হ্যাঁ চলো তাড়াতাড়ি খেতে হবে। কিন্তু আজ তো শিবরাত্রির উপোস, সারাদিন উপোস করে সন্ধ্যেবেলা শিবের মাথায় জল ঢেলে গুরুজনকে প্রণাম করে তবে খেতে হয়। এখানে গুরুজন তুমি কোথায় পাবে? আমার সামনেই তো আছে। আমার সবচেয়ে শ্রদ্ধার সম্মানের মানুষ, আমার জীবন্ত শিব তুমি। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরে ফিরে আসি আমি জীবনে। যে নয়ন জালে দারুণ আগুন বৃষ্টিও দেয়, সে নয়ন তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি চন্দ্রগ্রহণ, তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রুও তুমি একজন, তাই তোমাকেই ভালো লাগে। পারছি না, আমি কিছুটাই বলতে পারছি না। ভোলা তুমি বেঈমান, ভোলা বেঈমান। আমার এই মুখ আর আমি তোমাকে দেখাবো না। আমার এই জীবন আমি শেষ করে ফেলবো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? মরতে? ছি 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 ছি, আরে এইভাবে মরতে আছে নাকি? জানো না আত্মহত্যা করা মহাপাপ। কি হীরা বাবু আপনি? তুমি যেমন ভোলাকে না পাওয়ার জ্বালায় চলছো, ঠিক তেমনি আমিও প্রতিমাকে না পাওয়ার জ্বালায় চলছি, জানো। তাই এক প্লেট মদ খেয়ে চলে এসেছেন। আরে ধর, মদ তো আমি রোজই খাই, কিন্তু তুমি আজ হঠাৎ এইভাবে মরতে যাচ্ছিলে কেন? কারণ মরা ছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। মদ ছাড়া আমারও কোনো রাস্তা নেই, জানো। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে ভোলা আর প্রতিমা। আর এই ঘটনা ঘটার পর প্রতিমার দাদা, ওই ডাক্তার অভিমান ব্যানার্জি, তার ওই রঙিন ফ্ল্যাট থেকে আমাকে লাথি মেরে বার করে দিয়েছে। তাই আজ আমি বদলা নেব, বদলা। হীরা বাবু, আপনার চোখ মুখ করুন পাল্টে যাচ্ছে কেন? একটু পরে আমার চরিত্রটাও পাল্টে যাবে। মানে ভোলা প্রতিমাকে পেয়েছে, আর এখন এখানে আমি তোমাকে পাবো। আমি কিন্তু চিৎকার করলাম। তোমার চিৎকার শুনতে গেলে কেউ আসবে না। এসো।
এসো দেখে যাও, বদলা নিলাম, বদলা বদলা। এ তুই আমার কি সর্বনাশ করলি জানোয়ার? আমি চিৎকার করব, আমি সবাইকে ডেকে ডেকে বলবো। ভেরিফাইন ভাবে হীরা তোমাকে ধর্ষণ করেছে, আর আমি ডক্টর অভিমান ব্যানার্জি সেই ধর্ষণটা নিজের চোখে দেখেছি। নাকি আপনি? চোরের ছেলের চরিত্র আর কত ভালো হবে, হ্যাঁ? বাপ চোর, ছেলে ধর্ষণকারী, আর আমি এ গায়ের মাথা হয়ে বিচার করব, বিচার। পারবেন, পারবেন আমার ইজ্জত, আমার সম্মান আমাকে ফিরিয়ে দিতে পারবেন? একদিন তোমাকে বলেছিলাম না তোমার পাশে এসে দাঁড়াবো, আজ আমি ঠিক তোমার পাশে দাঁড়িয়ে যাব। কিন্তু এ দাগ মুছবে কি দিয়ে? ভেরিফাইন ভাবে তোমার দাগ আমি মুছিয়ে দেব। আরে দাও হীরা দাও, ওর দাগ তুমি মুছিয়ে দাও। মানে 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 তোমার পাপের একমাত্র শাস্তি, জবাকে তুমি স্ত্রীর স্বীকৃতি দেবে। কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিক বলছি। হ্যাপি টু ডিস্টার্ব। তুমি হ্যাঁ, বাবার বিয়ে দেখলে তো? এর নাম বাবার বিয়ে। এখনো এসে হাজির হয়ে গেলে? কি বলেছিলাম ভাই, ফালতু কথা নয়। এখন সব বাজে কথা বাদ দিয়ে বলো তো, বিচারটা আমি কেমন করলাম? একেবারে বাবার বিয়ে দেখিয়ে ছাড়লেন, কিন্তু ও তো বেচারা বাবার বিয়ে দেখলো। এবার আপনি কি দেখবেন ভাবুন। এই আমি আবার কি দেখবো? চোখে সর্ষে ফুল। এই একদম ফালতু কথা বলবে না, ফালতু কথা না। অবশ্যই ফালতু কথা। না হ্যাঁ না হ্যাঁ না, হ্যাঁ। ফালতু কথা নয়। তোমারে বদি বেচে ওই গোকুলে বাড়িছে সে 98.3 FM। না 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 না, আমাকে বধ করার মতো এখন কেউ জন্মায়নি, আর কেউ যদি আমাকে বধ করতে আসে তাহলে আমার থেকে ভয়ঙ্কর আর কেউ হবে না। শোনো জবা, হীরা যদি তোমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয়, হীরাকে আমি জনতার আদালতে টেনে নিয়ে যাব। এলাকার সমস্ত মানুষ আমি জড়ো করব। তার আগে আমি আপনাকে খুন করে ফেলবো। তার আগে এই জুতো দিয়ে তোর মুখ আমি ভেঙে দেবো শয়তান। বল আর কত ভাবতে কি বল? বল আর কত ভাবতে কি বল? ভেরিফাইন চোর এসেছে চরিত্রহীন ছেলের বিচার করতে। একদম তেতুলো মানুষটাকে বাজে কথা বলবেন না। নির্যাতিতা চরিত্রটা আমার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করছে, সে কথা আমি আমার লিখেছি কাগজে। তাই চরিত্রহীন ছেলের শাস্তি দিতে, জবার ক্ষতিপূরণ স্বরূপ সমস্ত কিছু জানতে পেরে, তাই আমি নিয়ে এসেছি এই তোর মায়ের সিঁদুরের কৌটো। এই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর তুই ওই জবার মাথায় পরিয়ে দে হীরা, আর যদি না দিস আমি যাব থানায়, আমি যাব আদালতে। কিন্তু কিন্তু মাস্টারমশাই, মাস্টারমশাই, ওর দেওয়া সিঁদুর। তুমি পড়বে, তুমি পড়বে। আমার বিশ্বাস তুমি পারবে একমাত্র ওই জানোয়ারটাকে ঠিক করতে। একদিন তোমারই কৃতিত্বে, একদিন তোমারই কৃতিত্বে আমি ওই জানোয়ারটার মুখ থেকে শুনতে পাবো, বাবা বাবা। আমি তো আর কিছু চাই না, আমি তো আর কিচ্ছু চাই না। আমি চাই শুধু একটা মিষ্টি মধুর ডাক, বাবা 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 বাবা। মাস্টারমশাই, মাস্টারমশাই। এই যে হীরা, এখন জবা সিঁথিতে সিঁদুর পরানো ছাড়া তোমার আর কোনো উপায় নেই। দাও হীরা দাও, জবা সিঁথিতে সিঁদুরটা ভেরিফাইন ভাবে পরিয়ে দাও। আর যদি না পরাও তাহলে কিন্তু আপনি এত বড় শয়তান! আপনাকে চিনতে আমি এত ভুল করলাম আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য সকলের কাছে আজ আমি খারাপ হয়ে গেছি। শুনুন শুনুন ডাক্তার অভিমান ব্যানার্জি, জানি না ভবিষ্যৎ কি কথা বলবে, তবে হ্যাঁ, বাবার কথা মতন আজ হয়তো আমি সিঁদুর পরাবো, তবে এবার সিঁদুর খেলাটাও জমবে। পড়ো পড়ো জবা, সিঁদুর পড়ো, সিঁদুর। আমার এই অপবিত্র হাতে এই পবিত্র সিঁদুর আমি তোমার নিষ্পাপ নিষ্কলঙ্ক সিঁথিতে পরিয়ে দিলাম। মিস্টার হীরা, তোমার দেওয়া সিঁদুর আমি পড়লাম, কিন্তু আমিও এই যুগের মেয়েদের বলছি, এক চিলতে সিঁদুর পেয়ে তোমরাও ভুলে যেও না তোমাদের লাঞ্ছনার কথা। ভুলে যেও না
মেয়ে হয়ে জন্মালেও আমরাও মানুষ। পুরুষরা দিনের পর দিন আমাদের অসম্মান করবে, অপমান করবে, আবার নতুন করে বাঁচার জন্য এক